পৃথিবীতে বিচারপতি মানিকের মতো মনে হয় না অতীতে কোনো বিচারপতি এই পৃথিবীতে আসছিল এবং ভবিষ্যতে বা আসবে। পালানোর সময় কলাপাতায় শুয়ে শুয়ে তিনি মানুষকে হুকুম দিতে আসে। চিন্তা করা যায়? বিচারপতি সে পালাতে গিয়ে কলাপাতায় শুয়ে থাকে। এর মতো বিচারপতি খুব দরকার ছিল আমাদের কাছে। মানে উনি যে সময় বিচারপতি ছিলেন আর কি, তাহলে উনি যেই মামলার রায়গুলো দিছেন ওগুলো কি একটাও সঠিক রায় দিছে উনি? তাহলে চিন্তা করুন তো কত নিষ্পাপ মানুষ আজকে ওনার মতো বিচারপতির কারণে শুধু শুধু কারাভোগ করতে আসে। এবং উনি নাকি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ছিলেন। তো উনি কোন যোগ্যতায় ওই জায়গার বিচারপতি হয়েছিল? মানে বিচারপতি সমাজটাকেই উনি কলঙ্কিত করে ফেলাইছে। মানে বিচারপতিরা যে সব থেকে মানুষের আস্থার জায়গা থাকে, একটা মানুষের সঠিক যদি বিচার না হয় তাহলে আর কোনো জায়গায় মানুষের আস্থা থাকে? সেই আস্থার জায়গাটা ওনার মতো একজন বিচারপতি কেমন করেছিল? তাও আবার কোন লেভেলের বিচারপতি চিন্তা করছেন আপনি? সুপ্রিম কোর্টের আপিল বিভাগে যে কয়জন বিচারপতি থাকেন তাদের মধ্যে উনিও একজন ছিলেন। এবং মাওলানা দিলওয়ার হোসেন সাঈদী নাকি উনি ওই মামলার সময় উনি নাকি রায় দিছিল। তাহলে উনি কি রায়টা দিছে? উনি কি রায়টা দিছে আমার প্রশ্ন। ওনার মতো একজন বিচারপতি কি রায়টা দিছে যাকে দেশ ছাইড়া পালাই যাইতে হয়? একজন বিচারপতিকে যদি দেশ ছেড়ে পালাতে হয় এভাবে, এবং উনি নাকি আবার ব্রিটিশের নাগরিক, ওনার ব্রিটিশ পাসপোর্টও আছে। চিন্তা করছেন একবার? তার মতো একজন বিচারপতি ছিল, তা আবার সুপ্রিম কোর্টের মতো জায়গায়। ইতিহাসে ওনার মতো বিচারপতি মনে হয় না আর আসবে বা অতীতে এসেছিল।